প্রিয় শিক্ষার্থীরা, রফিকুল এডুকেশন বিডির নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা শিখব ডায়লগ কোটা মুভমেন্ট ইন বাংলাদেশ। বাংলাদেশে যে কোটা আন্দোলন হয়েছিল সেই কোটা আন্দোলন নিয়ে আমাকে অনেকে রিকোয়েস্ট করেছিল, তোমরা যে স্যার অনেকে রিকোয়েস্ট করেছিলে আমাকে যে কোটা মুভমেন্ট নিয়ে একটা কোটা আন্দোলন নিয়ে ডায়লগ তৈরি করে দেওয়ার জন্য। তো সেই উদ্দেশ্যেই তোমাদের জন্য আজকে এই ডায়লগটি তৈরি করা। আশা করি তোমরা যদি ডায়লগটি ঠিকভাবে লিখতে পারো তাহলে তোমরা একটা ভালো মার্কস ক্যারি করতে পারবে। আর যদি এই ডায়লগ সম্পর্কে তোমাদের যদি আরও কোনো পরামর্শ থেকে থাকে অবশ্যই সেটা আমার সাথে শেয়ার করবে। আমি অবশ্যই তোমাদের পরামর্শ সাদরে গ্রহণ করব। তো প্রথমেই তোমরা যে কোনো ডায়লগ লেখার ক্ষেত্রে প্রথমেই যেই জিনিসটা তোমরা ফলো করতে পারো, যেমন গুড মর্নিং, গুড ইভিনিং দিয়ে শুরু করতে পারো। এখানে প্রথমেই আছে গুড মর্নিং করিম, শুভ সকাল করিম, হাউ আর ইউ, তুমি কেমন আছো। এবার করিম কি বললো, গুড মর্নিং, আই এম ফাইন, আমি ভালো আছি। হোয়াট অ্যাবাউট ইউ, তোমার খবর কি, মানে তুমি কেমন আছো। তারপরে রহিম বলল কি, আই এম ওয়েল টু, আমিও ভালো আছি। আই ফিল ভেরি হ্যাপি টু মিট ইউ, আমি তোমার সাথে সাক্ষাৎ করতে পারে আমার কাছে অনেক ভালো লাগলো। এবার করিম কি বলল, আই অলসো ফিল ভেরি হ্যাপি টু মিট ইউ, আমারও তোমার সাথে সাক্ষাৎ করতে পেরে অনেক ভালো লাগলো। এবার রহিম বলল কি, বাই দ্য ওয়ে, যা হোক, ডিড ইউ নো, তুমি কি জানতে, অ্যাবাউট দ্য 2024 কোটা রিফর্ম মুভমেন্ট, তুমি কি জানতে 2024 সালের কোটা আন্দোলনের খবর। এবার করিম কি বলবো, ইয়েস রহিম, হ্যাঁ রহিম, ইয়েস। ইটস রিয়েলি স্যাড, এটা খুবই ব্যথাদায়ক। মেনি স্টুডেন্টস জয়েন্ট দ্য প্রটেস্ট টু ডিমান্ড আ ফেয়ার জব সিস্টেম, অনেক ছাত্রছাত্রীরাই যোগ দিয়েছিল এই প্রতিবাদে। টু ডিমান্ড, দাবি করে, এ ফেয়ার জব সিস্টেম, একটা ভালো একটা সুষম একটা জবের যেই পদ্ধতি আছে সেটার দাবিতে অনেক ছাত্রছাত্রীরাই কি করছিল, আন্দোলনে যোগ দিয়েছিল। এবার রহিম কি বলল, রহিম বলল, আই নো, আমি জানি। দে ওয়ান্টেড আ কোটা ফ্রি জব সেক্টর, তারা চেয়েছিল একটা কোটা মুক্ত মানে জব সেক্টর চেয়েছিল, সো দ্যাট যাতে করে এভরিওয়ান গেটস অ্যান ইকুয়াল চান্স, যাতে করে সবাই পায় সমান সুযোগ, বেসড অন মেরিট, মেধার উপর ভিত্তি করে। এবার করিম কি বলল, বাট দ্য গভর্নমেন্ট ডিড নট লিসেন অ্যাট ফার্স্ট, কিন্তু সরকার প্রথমে এটার প্রতি কোনো মনোযোগ দিয়েছিল না। দ্য রুলিং আওয়ামী লীগ ইভেন কল্ড দ্য মুভমেন্ট আননেসেসারি, রুলিং মানে শাসিত যেই আওয়ামী লীগ সরকার ছিল তারা এই আন্দোলনটাকে অপ্রয়োজনীয় আন্দোলন হিসাবে বলেছিল। তারপরে আমরা যেটা পড়বো, এবার রহিম কি বলবো, ইয়েস, ঠিক বলেছ, এবং থিংস গট ওর্স, এবং মানে অবস্থা আরো খারাপ হয়ে গিয়েছিল। মেনি স্টুডেন্টস ওয়ার ইনজিউর্ড, অনেক ছাত্রছাত্রী আহত হয়েছিল। সাম ইভেন ডাইড, এমনকি কেউ মারা গিয়েছিল। ফ্রম পুলিশ শুটিং, পুলিশের গুলি থেকে, অ্যান্ড ফায়ার অ্যাটাকস, এবং অগ্নি আক্রমণ থেকে। তারপরে করিম কি বলল, ইটস হার্ট ব্রেকিং, এটা হলো একটা মানে হৃদয় বিদারক একটা দৃশ্য। দে ওয়ার অনলি আস্কিং ফর ফেয়ারনেস, তারা শুধুমাত্র মানে ফেয়ারনেস অর্থ কি, মানে ভালো অবস্থাটাই, ভালো একটা সবার জন্য মঙ্গল একটা অবস্থায় সব মানে ছাত্ররা চেয়েছিল, ছাত্ররা অনুরোধ করেছিল সবার জন্য সমান সুযোগ তৈরি করা হোক। রহিম বলল, ট্রু, সত্য, দ্য স্টুডেন্টস ডিড নট গিভ আপ মুভমেন্ট, ছাত্ররা আন্দোলন ত্যাগ করেছিল না। দে কেপ্ট প্রটেস্টিং, তারা প্রতিবাদ চালিয়ে গিয়েছিল। ইভেন হোয়েন ইট ওয়াজ ডেঞ্জারাস, এমনকি যখন এটা বিপজ্জনক মাত্রায় চলে গিয়েছিল তখনও তারা তাদের প্রতিবাদ চালিয়ে গিয়েছিল। এবার করিম কি বলল, ইন দ্য এন্ড, শেষের দিকে, দেয়ার ভয়েসেস, তাদের কণ্ঠস্বর, ওয়ার হিয়ার্ড, মানে তাদের কণ্ঠস্বরটা পরবর্তীতে সরকার মেনে নিয়েছিল। দ্য গভর্নমেন্ট হ্যাড টু অ্যাকসেপ্ট, সরকারকে গ্রহণ করতে হয়েছিল তাদের ডিমান্ডস মানে তাদের দাবি সরকারকে গ্রহণ করতে হয়েছিল। এবার রহিম কি বলবো, ইয়েস, বাট উই লস্ট সো মেনি ইয়াং লিভস, কিন্তু আমরা অনেকগুলা তাজা প্রাণকে হারিয়েছিলাম।
ইটস আ পেইনফুল ভিক্টোরি, এটা একটা হৃদয় বিদারক জয়। এবার করিম কি বলল, আই হোপ দিস টিচেস এভরিওয়ান, আমি আশা করি এটা শিক্ষা দিবে সবাইকে, দ্য ইম্পর্টেন্স অফ ফেয়ার ট্রিটমেন্ট, সবার জন্য, ফেয়ার অর্থ হলো খাঁটি, ফেয়ার অর্থ হলো ভালো, সবার অর্থ মঙ্গল, সমান, সমান আচরণ সবার জন্যই হবে, সবার জন্য সমান ব্যবস্থা হবে। এটাই এই আই হোপ, আমি আশা করি, দিস টিচেস এভরিওয়ান, এটা শিক্ষা দিবে সবাইকে, দ্য ইম্পর্টেন্স অফ ফেয়ার ট্রিটমেন্ট, মানে ভালো আচরণ, ভালো কাজ যে গুরুত্ব সেটাই শিক্ষা দিবে সবাইকে। এবার রহিম কি বলবো, মি টু, আমিও তাই মনে করি। উই শুড অলওয়েজ রিমেম্বার দেয়ার স্যাক্রিফাইস, আমাদের সবারই উচিত তাদের যে আত্মত্যাগ আছে সে আত্মত্যাগটাকে কি রাখা, মনে রাখা। এবার করিম বলল, অ্যাবসলিউটলি, সম্পূর্ণভাবেই ঠিক বলেছ রহিম। দেয়ার ব্রেভারি, তাদের সাহস, উইল ইন্সপায়ার, দেয়ার ব্রেভারি উইল ইন্সপায়ার, তাদের সাহস অনুপ্রেরণা দিবে আমাদেরকে, ফর ইয়ার্স টু কাম, সামনে যেই বছরগুলো আসবে সেই বছরগুলোতে তাদের এই যে সাহস সেটা আমাদেরকে অনুপ্রেরণা দিবে। এবার রহিম বলল, থ্যাংক ইউ ভেরি মাচ, তোমাকে অনেক ধন্যবাদ। আই হ্যাভ লার্নড আ লট ফ্রম ইউ, আমি তোমার কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম। এবার করিম কি বলল, নো মেনশন, আরে কি যে বলো, এটা তো এক বন্ধু আরেক বন্ধুকে জানাতেই হয়। তারপরে আসো রহিম কি বলল, আই হ্যাভ সাম আর্জেন্ট ওয়ার্কস, আমার কিছু জরুরি কাজ আছে, আই হ্যাভ টু গো দেয়ার নাও, আমাকে এখনই সেখানে চলে যেতে হবে। এবার করিম কি বলল, ওকে বাই, ঠিক আছে যাও, বিদায়। হ্যাভ আ গ্রেট ডে, দিনটা তোমার অনেক ভালো হোক। সি ইউ সুন, তোমার সাথে শীঘ্রই আবার দেখা হবে। এবার রহিম কি বলল, বাই, সি ইউ সুন, সি ইউ সুন, ঠিক আছে তোমার সঙ্গে শীঘ্রই দেখা হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই হলো তোমাদের যে কোটা মুভমেন্ট নিয়ে যে ডায়লগ, সেটা আশা করি তোমরা এই ডায়লগটা পেয়ে অনেক উপকৃত হবে। আর যদি উপকৃত হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমরা তোমাদের বন্ধুদের কাছে আমার ভিডিওটা শেয়ার করে দিবে যাতে তারাও উপকৃত হতে পারে। আর তোমাদের যদি কোনো পরামর্শ থেকে থাকে সেটা আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে। আর সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।